সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পেওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট নিয়ে। পেমেন্ট রিকোয়েস্টটা আসলে কি, পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে টাকাটা ক্লায়েন্ট থেকে নেওয়া যায়। যেহেতু আমাদের দেশে পেপ্যালটা অ্যাভেলেবেল না, এবং আমি মনে করি পেওনিয়ারটা একটা আমাদের মাধ্যম হতে পারে, সহজ মাধ্যম হতে পারে। আমরা ফাইবারে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করি, অনেক টাকা ব্যাট চলে যায়, ফি কেটে নেয়। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সাথে আপনার যদি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার কিংবা অন্যভাবে যদি যোগাযোগ থাকে, সেক্ষেত্রে টাকা নেওয়ার ক্ষেত্রে আমরা পেওনিয়ারটাকে ইজিলি ইউজ করতে পারি। পেওনিয়ারের মাধ্যমে আপনি চাইলে সহজে টাকাটা তার থেকে নিতে পারেন। এক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টরা পেওনিয়ার নাও চিনতে পারে, সেক্ষেত্রে আপনি তাকে কনভিন্স করে এখানে রিকোয়েস্ট দিয়ে তাকে জাস্ট পেমেন্টটা নিয়ে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ারে আপনার ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন এবং সেই রিকোয়েস্টের উপর বেস করে ক্লায়েন্ট কিভাবে টাকাটা পেমেন্ট করবে। চলুন তাহলে দেখা যাক। চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমে আপনাকে করতে হবে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে রিসিভ ট্যাবে যাবেন রিকোয়েস্ট পাঠানোর জন্য। রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করবেন। আপনার ক্লায়েন্টটা যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাড নিউ পেয়ার এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং তার নাম, অ্যাড্রেস এবং কান্ট্রিটা দিয়ে নেক্সট ক্লিক করলে আপনার থেকে আপনি কত টাকা নেবেন সেই ইনফরমেশনটা চাইবে। সুতরাং আমি নতুন কোনো পেয়ার অ্যাড করতেছি না, যেহেতু আমি আমার একজন ওল্ড ক্লায়েন্ট থেকে টাকা নিব। সেক্ষেত্রে তার ইনফরমেশন আমার এখানে অলরেডি সেভ আছে, আমি তার ইনফরমেশনটাতে ক্লিক করতেছি। করার পরে যে অপশনটা আসছে, আপনি যখন নতুন অ্যাড করবেন তখনও সেম অপশনটা আসবে। আমি তার থেকে যে অ্যামাউন্টটা নিব সেই অ্যামাউন্টটা এখানে বসাইলাম। আমি এই কারণে তার থেকে টাকাটা নিচ্ছি, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কারণে। এটা পেমেন্ট ডিউ ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার নামটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এটা আপনি একটু চেক করে নেবেন যে আপনি অ্যামাউন্টটা ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে হচ্ছে যে 3% ভ্যাট নেই। সুতরাং আপনি আপনার পেয়ারকে, যে আপনাকে টাকা দিবে, তাকে সবসময় রিকোয়েস্ট করবেন যে সে যেন ওই দিক থেকে ফিটা দিয়ে দেয়। তাহলে ফিটা যদি সে ওই দিক থেকে দিয়ে দেয়, আপনি যত টাকা রিকোয়েস্ট করছেন ঠিক তত টাকাই আপনার কাছে আসবে। আর যদি ফিটা ওই দিক থেকে না দেয়, সেক্ষেত্রে $100 $3 কেটে ফেলবে আপনার দিক থেকে। তার মানে 3% করে কেটে ফেলবে। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। এরপরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি যার থেকে টাকাটা নিচ্ছি তার ইমেইলে অলরেডি একটা মেইল চলে গেছে। তারপরও আপনি তাকে দ্রুত জানানোর জন্য এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, স্কাইপ কিংবা মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, কিংবা লিঙ্কটা কপি করে অন্য কোনোভাবেও যদি শেয়ার করার, আপনার যদি তার সাথে যোগাযোগের মাধ্যম থাকে, কপি করে আপনি লিঙ্কটা তার সাথে শেয়ার করবেন। এরপরে আমরা যাই হচ্ছে ম্যানেজ পেমেন্ট। আপনি যে তাকে রিকোয়েস্টটা পাঠাইছেন, সেই রিকোয়েস্টটা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য আমাদেরকে ম্যানেজ রিকোয়েস্টে যাইতে হবে। ম্যানেজ রিকোয়েস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি রিকোয়েস্টটা সেন্ড করছি, ইউর ক্লায়েন্ট হ্যাজ নট পেইড ইয়েট। দ্যাট মিনস সে এখনও আমার টাকাটা পে করে নাই। আমি তো মাত্র তাকে রিকোয়েস্ট দিলাম। যদি পেমেন্টটা করে, দেন কি হচ্ছে এর পরের স্টেপে আসবে পেমেন্ট মেড বাই ক্লায়েন্ট। যদি ক্লায়েন্ট পেমেন্টটা করছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন এখানে আসবেন তখন এই স্টেপটা এক স্টেপ নিচে চলে আসবে এবং আপনাকে এখানে কত তারিখের মধ্যে, কয়টার মধ্যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে সে জিনিসটা আপনাকে এখানে তারা দেখাই দিবে। ক্লায়েন্ট যখন পেমেন্টটা করে দিবে, আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ঢোকার পরে অ্যাক্টিভিটিস থেকে ট্রানজ্যাকশন কিংবা আপনার এখানে আপকামিং থেকে সে যে টাকাটা পেমেন্ট করছে সে টাকাটা আপনি দেখতে পাবেন, এবং কত টাকা যেটা রিকোয়েস্ট দিয়েছেন সে টাকাটা এখানে তো দেখাচ্ছে। সাথে আপনাকে এখানে অন্য একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে কত তারিখের মধ্যে এবং কয়টা বাজে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হবে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হওয়ার পরে গিয়ে আপনি সেটা আবার ব্যাংকে উইথড্র দিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। যদি পেওনিয়ার পেমেন্ট রিকোয়েস্ট সম্পর্কে আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।